শুনছো, এসো ভাত হয়ে গেছে। ও ছোড়া মামা এসো, এসো ভাত হয়ে গেছে তো। তুমি এত কি ভাবছো বলো তো? চলো চলো, কিছু বললে কিনি তুমি? হ্যাঁ বলছি, তুমি এত বসে বসে কি ভাবছো কি? কি আর ভাববো কিনি, আমি বসে বসে আমাদের ঝোড়ার কথাই ভাবছি গো। ছেলেটা আমাকে 100 টাকা চাইলো, দিলাম না, রাগ করে চলে গেল, খুব খারাপ লাগছে বুঝলে কিনি। এই ব্যাপার, ও সামনে তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। আর ছোড়া বাচ্চা ঠিক চলে আসবে। কি করে? বাবা, ও বাবা, বাবা। হ্যাঁ ঝোড়া বাবা, ঝোড়া বাবা তুই এসেছিস বাবা? তুই আমাকে টাকাটা চাইলে আমি তোকে দিইনি, আমার মনটা খুব খারাপ করছিল রে বাবা। এখন টাকাটা কি দেবো বাবা? 100 টাকা দেবো তোকে? না না বাবা, আমি আজ থেকে তোমার আর কোনো টাকা নেবো না, আমি তোমাকে যা হাত পাতবো না। এ কি বলছিস রে বাবা? এরকম করে বলিস না বাবা। দেখ বাবা, আমি তো তোর বাবা হয় না, রাগের মাথায় দু কথা বললেই দিয়েছি, তাই বলে তুই এরকম করবি বাবা? না বাবা না, ব্যাপারটা তা নয় বাবা। তাহলে কি বাবা? এ নাও বাবা, এই টাকাটা তুমি রাখো বাবা, এটা তোমার জন্য। এ নাও বাবা, এখানে 5,000 টাকা আছে, এটা তুমি তোমার কাছে রেখে দাও। এ কি বলছো বাবা? 5,000 টাকা? এত টাকা তুই কোথায় পেলি? বাবা আমার নাম ঝোড়া, ঝোড়া। তুমি ঝোড়াকে কি যেমন তাই ভেবেছো নাকি? কি করে? আমি ফটকে আর চমচম মিলে একটা পরোটার দোকান খুলেছি বাবা, পরোটার দোকান। এ কি বলছিস বাবা? তোরা পরোটা দোকান খুলেছিস? বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা রে। হ্যাঁ বাবা, হ্যাঁ পরোটার দোকান। আর একদিন দেখবে এই পরোটার দোকানই আমি বিশ্ববিখ্যাত করে তুলবো, বিশ্ববিখ্যাত পরোটা, ঝোড়ার পরোটা বিশ্ববিখ্যাত। দেখলে তো, আমি যে তোমাকে বলতাম যে ঝোড়া আমাদের নিকম্মা নয়, একদিন পরোটার মুখ উজ্জ্বল করবে, মানে আমাদের মুখ উজ্জ্বল করবে। আজকে আমার কথা তোমার বিশ্বাস হলো তো কি না বলো? হ্যাঁ 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 গিন্নি, আমার খুব বিশ্বাস হচ্ছে তোমার কথা। আমি আজকে মন প্রাণ থেকে বিশ্বাস করে নিয়েছি। শোন ঝান্টু, শোন বান্টু, ওই পাড়া ঢ্যামনা জোড়া ক্লাবের সদস্য ঝোড়াকে ঠাপাইতে হবে। ওই সোরে বাচ্চা ঝোড়া শালা আমাকে সবার সামনে অপমান করেছে। এর প্রতিশোধ কিন্তু আমাকে নিতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। এমন প্রতিশোধ নেবো যে ঝোড়া সারা জীবন মনে রাখবে যে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। কিন্তু এ কি গুরু, ঝোড়া তোমাকে অপমান করলো, তুমি কিছু না বলে ওকে ছেড়ে দিলে? গুরু কিছু বলেনি তো কি হয়েছে? আমরা দুজনে এই শান্তি ছেলেকে ছাড়বো না। তুমি কোনো কিছু চিন্তা করো না গুরু, ওই সোরের বাচ্চা পরোটা লাফিয়ে তুলতে না পেরেছি তো আমার নামও বান্টু নয়। শোন বল, আমি হয়তো জানি না যে তোরা কিভাবে কি করবি, ঠিক আছে? আমি তোদেরকে এতদিন খায় দায়ে বড় করেছি, আমার অপমানের প্রতিশোধ তোরা কিভাবে নিবি সেটা আমি দেখতে চাই। গুরু গুরু গুরু, তুমি আমার ইমোশন আঘাত করেছো গুরু। মাত্র 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা টাইম দাও। আমি ঝোড়াকে যদি তোমার পায়ের সামনে এসে না ফেলতে পারি তো আমার নামও ফান্ড নয়। ওই শোরের বাচ্চা জানে না যে কার সাথে পাঙ্গা নিয়েছে। ওর পোঙায় বাঁশ ভরে যদি আগুন ধরাতে না পেরেছি তো আমার নামও কালুয়ানা। শোন ঝোড়া, শোন চমচম, আমাদের দোকানটা কিন্তু এত ছোট রাখলে হবে না, এবার আমাদের দোকানটাকে বড় করতে হবে, বুঝলি? হ্যাঁ ফটকে, তুই ঠিকই বলেছিস, দোকানটা আমাদের এবার বড় করা দরকার। গুরু গুরু, ঝোড়া ওখানে। এ কালুয়া, তুই এখানে কি করছিস? কেন শোরের বাচ্চা কি করছি বুঝতে পারছিস না? এখানে তোকে ঠাবানোর জন্য এসেছি এখানে আমরা। হ্যাঁ কি বললি তুই শান্তির ছেলে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার দোকানে এসে সুরে বাচ্চা আমাকে হুমকি দিচ্ছিস? আই চলাই চলাই, সাহস থাকতে চলাই। তুমি কোনো চিন্তা করো না গুরু, এই সুরে বাচ্চা সাঁটা ভেঙে ওর ঘরে আজকে পার্সেল পাঠিয়ে দেবো। কোথা থেকে এরও বড় মাল আমার সাঁটা ভাঙবে? আয় আয় না আয়, মাথার উপর শালা এমন একটা কিল মারবো না এখানেই ছটফটিয়ে মরে যাবি। শালা আমার নামও কালুয়া, বার করবো তোর হালুয়া। বুঝলি ঝোড়া, অনেকক্ষণ ধরে এদের পক পক শুনছি। এদেরকে এমন মার দিবি যেন অন্য কাউরে বিচিতে লাগতে যাওয়ার আগে এদের মনে তোর কথা মনে পড়ে।